চট্টগ্রাম ফটিকছড়ি নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তহিদুল আলমের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের একাংশ শিক্ষার্থী। একই সাথে পদত্যাগ না করার জন্য এবং অধ্যক্ষকে নিয়ে মিথ্যা কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ। কলেজ এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনৈতিক কোনো দলের নাম যাতে না আসে, আর আমাদের কোনো দল বলে নাই। আমরা এক পর্যায়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রোববার 18 আগস্ট সকাল 10টার দিকে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে। বেলা 12টা পর্যন্ত শতাধিক শিক্ষার্থী স্কুলের ভেতরে অবস্থান নিয়ে অধ্যক্ষের পক্ষে এবং বিপক্ষে কর্মসূচি চালিয়ে যান। জানা যায়, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তহিদুল আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের একাংশ শিক্ষার্থী এবং গত 3 দিন ধরে তারা পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। ইএনউ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা অভিযোগটি দাখিল করেন। 18 আগস্ট আলটিমেটামের সময় শেষ হয়। এদিন তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ কলেজ গেটের বাইরে জড়ো হয়ে মিছিল দিতে থাকেন। অন্যদিকে পদত্যাগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষ গেটের ভেতরে মিছিল দেয়। এক পর্যায়ে অধ্যক্ষের পদত্যাগের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে মেয়ে শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হন। পরে পদত্যাগ দাবি করা শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ওরা আমাদের কলেজে প্রিন্সিপালের পদত্যাগ চায়। এখন আমরা যে আমরা চাই না। আমার বন্ধুদের কাছে আমাদের একটাই প্রশ্ন যে তারা কেন আমাদের প্রিন্সিপালের পদত্যাগ চায়। আমি নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের 2য় বর্ষের ছাত্রী। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে যে আমরা আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাই না, কারণ তিনি আছে বলে আমাদের নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের নামটা এখন উজ্জ্বল হয়ে আছে, অনেক উন্নতি করেছে। যেমন আমাদের গত 2 বছর ধরে তিনি আমাদের কলেজ শ্রেষ্ঠ হয়েছে। তিনি শ্রেষ্ঠ তাদেরকে স্যারে কখন বলছে, আমাদেরকে স্যারে কখন বলছে, ওটা আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের মনে হচ্ছে না যে আমাদের কতজন ছেলে কতজন মেয়ে চাই পদত্যাগ। আমরা কি মিথ্যা কথা বলতে হবে যে তারা কেন চায়, কি কারণে চায়, কি বলছিল স্যারে, কখন বলছে তাদেরকে দলে যোগ করার জন্য, তাদেরকে কখন স্যারের নামে অনেক মিথ্যা অভিযোগ দিচ্ছে। মেয়েটাকে আমরা কখন আমাদের আইডি কার্ড পর্যন্ত চেক করে, তাহলে কেন বলছে আমাদের আইডি কার্ড চেক করতে উনি? আমাদের একমাত্র লাগবে প্রমাণ। আমাদের তহিদুল আলম স্যার হচ্ছে আমাদের কলেজের জন্য একটা নক্ষত্র, তার আলো আমাদের কলেজের প্রত্যেকটা কোনায় থাকে। আমাদের কলেজের উন্নতি কোনো দিন হবে না। আমার দেখার মতো আমি 2 বছর এই কলেজে পড়ালেখা করছি, কোনোদিন দেখি নাই যে আমাদের অধ্যক্ষের কোনো খারাপ কিছু। হ্যাঁ, উনি পড়ালেখার জন্য ডাক দিত, এই মাঠ থেকে ছাত্রদের ক্লাসে নিয়ে যাইতো, স্যারদেরকে বলতো ওদেরকে পড়াশোনা করো ভালো করে। আমাদের দাবি হচ্ছে যে আমরা এক দাবি আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। কেন? কারণ হচ্ছে যে এই অধ্যক্ষের কলেজের অধ্যক্ষের দলীয় প্রভাব বিস্তার এবং ছাত্রলীগের মিটিং মিছিলে সাধারণ শিক্ষার্থীদের দুর্গমত পাঠানো, অকথ্য ভাষায় সাধারণ শিক্ষার্থীদের গালিগালাজ করা, আন্দোলনকারী শিক্ষার্থীদের ছাত্রলীগের এবং আওয়ামী লীগের কর্মীদের হুমকি দেওয়া, অফিসিয়ালি দুর্নীতির টাকা নেওয়ার কোনো রসিদ কর্তৃপক্ষ প্রদান করে নাই। দলীয় প্রভাব কাটিয়ে দুর্নীতির মাধ্যমে নিয়োগকৃত আমাদের স্যার হচ্ছে সুবিধাবাদী প্রক্রিয়ার মাধ্যমে স্বৈরাচারী সরকারের ঘুষখোরদের সাথে টাকা বিনিময় করে চাকরি স্থায়ী করছে আমাদের অধ্যক্ষ। উনি একজন শিক্ষক হিসেবে ওনার মুখের ভাষা খুবই বেমানান। উনি সাধারণ শিক্ষার্থীদের মা বাবা তুলে গালিগালাজ করেন। 9 নম্বরে হচ্ছে যে কলেজের মেয়ে শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য এবং ব্যাক টাচ করতে চান মাহবুল আলম স্যার। এই বিষয়ে অধ্যক্ষ মহোদয়ে অবগত করলে উনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে কিন্তু নেন না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুরাহা করা হবে। আপাতত ওই অধ্যক্ষকে 3 মাসের ছুটিতে পাঠানো হয়েছে। ছাত্রদেরকে ছাত্রলীগ করেন, আসলে আপনারা ভালো করে জানেন যে নারায়ণ আদর্শ ডিগ্রি কলেজে আমরা কখনো ছাত্র রাজনীতি অ্যালাউ করতাম না। খুব সুন্দরভাবে কলেজটা পরিচালনা করতেছি। গত 2 বছর আমার কলেজটা ফটিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ কলেজ পুরস্কার পাইছি, আমি নিজেও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কার পাইছি। এখানে ছাত্রলীগ যে করে বা করাই বলছে এটা একটা মিথ্যা কথা। এখানে ছাত্রলীগের কলেজ টাইমে কোনো মিছিল মিটিং হয়েছে বা করছে এরকম কোনো ডকুমেন্ট যদি ওদের কাছে থাকে বা আমি পার্সু করে করাই এটা যদি থাকে তাহলে দয়া করে এদেরকে এটা বলতে দিতে পারে না। এখন তো ছেলেদেরকে শাসন করা যায় না, ব্যবহার করা যায় না। এখন ছেলেরা তো এই বয়সে তারা দুষ্টামি করে, তখন আমি এদেরকে আমার ছেলে মেয়েকে যে এরকম বকাবকি করি ওই রকমই করি। বাবা সুলভ, আমি তো আমার ছাত্রীদেরকে মা হিসেবে ডাকি। একটা ছেলে একটা মেয়ে যদি কোনো একটা দৃষ্টি আচরণ করে তখন তো এটা যদি কেউ আমাকে এসে বলে আমি দেখে জিজ্ঞেস করবো, করবো, গার্জিয়ানকে বলবো, আমি একটা বকা দেবো। এখন এটা যদি তাদের যদি সম্মানহানি মনে করে তাহলে আমি এটা করবো না। আমি তো এটা আমার জন্য করছি না, এদের ভালোর জন্যই করছি। এটা তো ওরা কেন করছে এটা তো আমরা তো আপনি যদি দেখেন ওদের একটা 13 একটা প্রোগ্রাম ছিল, তখন আমাদের কলেজ বন্ধ ছিল। ওই বন্ধের দিন ওরা একটা প্রোগ্রাম করে বলছে যে আমাদের সারা বাংলাদেশের কলেজ খোলা, আমাদের কলেজ বন্ধ করে রাখছে, আমরা স্যারেরা আসুক, আমরা নিরাপত্তা দেবো, আপনার কোনো ভয় নেই, আমরা ক্লাস করবো। তখন আমি সিনিয়র শিক্ষকদের সাথে একটা কথা বলে আমার 14 তারিখ আমি কলেজ খুলে দিলাম। তো দেখা গেল আমার এখানে 21 জন কি 22 জন ছেলে মেয়ে আসছে, কিন্তু ওই যারা ওই মিটিং করে লাইভ করছে এরা কেউ আসেনি। তারপর আমরা বৃহস্পতিবারে কলেজ পড়া ছিল, এরাও আসেনি। এরা এখন বলতেছে আমাকে যে দাবি দেওয়া ওটা কার কাছে দিছে বা কাকে বলছে, কার সাথে কন্ট্যাক্ট করছে সেই জিনিসটাও আমি জানি না। আজকে পরিস্থিতিতে ছাত্রছাত্রী উভয় পক্ষে 2 পক্ষের সৃষ্টি হয়েছে, উভয় পক্ষের মধ্যে আজকে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমি এটা আস্তে আস্তে যাতে আরও সুন্দরভাবে সমাধান হয় উভয় পক্ষের মধ্যে এবং শিক্ষার সুস্থ পরিবেশ কলেজে ফিরে আসে, এই জন্য আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে সহযোগিতা কামনা করছি। আমি নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের দাতা সদস্য, আজীবন দাতা সদস্য। আমি আমার ব্যক্তিগত কাজে নারায়ণহাট বাজারে আসছি। আসার পরে কেন খবর পেলাম যে কলেজের ভিতর 2 পক্ষের বিশৃঙ্খলা হচ্ছে ছাত্রদের ভিতর। এখানে আমি প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সবার কাছে বিনীত অনুরোধ করছি, নারায়ণহাট কলেজটা উত্তর ফটিকছড়ির একটা ঐতিহ্যবাহী কলেজ। এটা পরপর 2 বার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে। কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য